আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের নিয়ে যাচ্ছি একদম একটি অন্যরকম জায়গায়। আমরা 4 বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম এই ভ্রমণে। আর সত্যি বলতে এই জায়গাটা যতটা সুন্দর ততটাই শান্ত। চারদিকে অথই পানি, তার মাঝে ফুটে থাকা শাপলা ফুল আর নৌকায় ভেসে বেড়ানোর যে অনুভূতিটা, সেটা ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ব্লগ। দুপুরবেলা রওনা দিয়েছিলাম আমরা 4 জন। রাস্তায় আস্তে আস্তেই বোঝা যাচ্ছিল যে সামনে দারুণ কিছু অপেক্ষা করছে। আসলে আমরা একটা বাঙ্গাদুঙ্গা হুন্ডা নিয়ে যাচ্ছিলাম, মাত্র 4 জন। এখানে মাত্র বলার কিছু নেই আর কি, আমরা 4 জন অনেক কষ্ট করে যাচ্ছিলাম। আমরা 4 জন যাচ্ছিলাম, আসলে আমাদের বসতে অনেক চাপাচাপি হচ্ছিল, আমরা বসতে পারতেছিলাম না। আমার পিছনে যে কাইল্লা বন্ধু ছিল তার বিসি মিসি সব লক হয়ে গেছিল। তো একটু মজা করলাম। আসলে আমরা যেখানে যাই একটু না একটু মজা করি। আসলে বন্ধুদের নীতি এরকমই যে যদি এক জায়গায় যাওয়া হয় অনেকজন মিলে, আসলে ওইখানে অনেক মজা হয়। আসলে মজা না করলে ভালোই লাগে না। তো আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি আর কি, আর একটু আছে। আসলে আমরা চিনতেছিলাম না, তারপর 2-3 ভাইয়ের কাছে জিগাইলাম, তারপর ওরা বইলা দিল, তারপর যাইতেছি। কিন্তু আরেকটা বিষয় হলো, আমরা আর কখনো আসি নাই, এইবারই প্রথম আসছি, তাই একটু সমস্যা হচ্ছিল। আর এই জায়গার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, আমরা মুগ্ধ হয়েছিলাম আর কি দেখা। তো আপনাদেরও দেখার সুযোগ করে দিলাম, তো আপনারা দেখেন। তো অনেক কষ্টের পরে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, কিন্তু এখানে এসে দেখি অনেক কাদা, রাস্তার ভিতর দিয়ে যাওয়া যায় না। তারপর প্যানম্যান আমরা একটু কাছে তারপর যাওয়া শুরু করলাম। বিলের কাছে পৌঁছে দেখি এখানে একটি বড় পুকুর আছে, তারপর ওদিকে বিল, আর বিলের ভিতর আমরা ফারাকতে শুধু দেখতে পারতেছি শুধু কচ্চা ফুল আর কচ্চা ফুল, শাপলা ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না প্রথমে। বিলের যখন আরো কাছে পৌঁছালাম তখন দেখি পুরো বিল জুড়ে শাপলা ফুল আর শাপলা ফুল। এইখানে দেখে এত সুন্দর লাগছিল যে আমরা সবাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আসলে মোবাইলের ক্যামেরার ভিতর আর কি বিষয়টা দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে দেখলে এত সুন্দর এত সুন্দর যেটা বলে বোঝাতে পারবো না। এত কাছ থেকে সচরাচর শাপলা ফুল দেখা হয় না। আমরা কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করলাম। প্রকৃতির এমন নিখুঁত শিল্পকর্ম সত্যি মন ভালো করে দেওয়ার মতো। আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা নৌকায় চড়বো, তারপর ছবি তুলবো। আসলে এর জন্যই তো আর কি যাওয়া। জিজ্ঞাসা করলাম যে মাঝি ভাই কয় টাকা লাগবে। মাঝি ভাই বলতেছে এক একজন 100 টাকা করে 400 টাকা লাগবে। আমরা 4 জন গেছি, তাই বলে 400 টাকা। এত টাকা কি দেওয়া সম্ভব? আমাদের কাছে এত টাকা ছিল না। তারপর একটু দামাদামি করলাম, তারপর 200 টাকা রাজি হলো। এরপর আমরা উঠে পড়লাম একটি ছোট নৌকায়। মাঝি ভাই বৈঠা বাইতে শুরু করলেন, আর আমরা 4 জন বসে বসে উপভোগ করলাম পুরো বিলের সৌন্দর্য। নৌকা যত এগোচ্ছিল যেন নতুন নতুন দৃশ্য চোখে পড়ছিল। কোথাও শাপলার গণজার, আবার পাখির উড়াউড়ি, আবার কোথাও দূরে সবুজ গ্রাম। আমরা একে অপরের ছবি তুললাম, ভিডিও করলাম আর হাসি আনন্দে মেতে রইলাম। বিকেলের দিকে আকাশের রং বদলাতে শুরু করলো, আর সেই আলো পরে পানির উপর যে প্রতিফলন তৈরি হলো সেটা ছিল একদম ছবির মতো সুন্দর। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে শুধু এই দৃশ্যটা উপভোগ করলাম। সত্যি বলতে বন্ধুদের সাথে এমন একটা নৌকা ভ্রমণ, এটা যে কতটা স্মরণীয় অভিজ্ঞতা না গেলে বোঝানো যাবে না। মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যেখানে কথা বলার চেয়ে চুপ থেকে অনুভব করাটাই বেশি ভালো লাগে। আসলে আরেকটা বিষয় তোমাদেরকে বলা হয় নাই, আমরা যে একটা নৌকা নিছি, ওই নৌকার ভিতর যে 4 জন চড়ছি, ওই নৌকাটা ছিল অনেক পুরনো। পুরনো থাকা ওই নৌকাটা ভার ছিল অনেক। তারপর আমরা যদি একদিকে একটু কাত হতাম তাহলে আমাদের নৌকার ভিতর পানি চলে আসতো। তো পানি আসার কারণে কিন্তু নৌকাটা ডুবে যাওয়ার সম্ভাবনা ছিল, তাই আমরা ভালো করে ছবিও তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। মোটামুটি আর কি কোনো রকম একটু চলার মতো হইছে। আর আমাদের যে বন্ধু ছিল ওই কি করছে, ওই পুরাটা নৌকা যে আমরা জার্নি করছি, ওই পুরাটা নৌকা পানি হিচ্ছে, শুধু একটা ভারী দিয়ে ওই নৌকা থেকে শুধু পানি ফেলাইছে। আর আমাদের যে মাঝি ভাই ছিল ওই বলতেছিল তোমাদেরকে এত ভিতরে নেওয়া যাবে না, কারণ নৌকা কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি আছিল। কারণ আমরা যে 4 জন চড়ছি নৌকা একদম পানির সাথে লেভেল ছিল, যদি আমরা একটু কাত হতাম তাহলে পানি চলে আসতো। তাই আমাদেরকে বেশি ভিতরে নেয় নাই, আমরা বেশি একটু ঘোরাঘুরি করতে পারি না 4 জন চড়ার কারণে। তো এই ছিল আমাদের রুয়ারচর রুয়া বিলের ভ্রমণ। যদি কখনো প্রকৃতির কাছাকাছি কিছুটা সময় কাটাতে চান, শাপলার রাজ্যে হারিয়ে যেতে চান, তাহলে এই জায়গাটা আপনার লিস্টে রাখতে পারেন।
তো এখন আমাদের ভ্রমণ কাহিনী এই পর্যন্তই, আর দেখাতে পারছি না। আর আমরা কিন্তু বেশি ফুল তুলতে পারি নাই, কারণ আমরা বেশি ঘুরতেও পারি নাই। আপনাদেরকে একটু কম কমই দেখাইছি, কারণ আমরা যে নৌকায় বসছিলাম ওইটা আর কি অনেক সমস্যা করতেছিল। আমরা ডুবা যাই এমন আতঙ্কে ছিলাম, আমরা অনেক আতঙ্কে ছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীতে ভ্রমণের ভিডিওগুলো মিস না করেন। দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।